আজ আমি নয়নে করছি দর্শন মামা ঠাকুর। এই পুষ্প কারণে এখন এই পুষ্প কে বা করিয়াছে চয়ন? সত্য তো, আমরা কমল কারণে এসেছি সত্য, কিন্তু বৃক্ষে যেন একটা পুষ্প নেই। কে করেছে পুষ্প চয়ন? সে দেখুন মামা ঠাকুর, চেয়ে দেখুন কে বা সমস্ত পুষ্প করে চয়ন। এই শ্রীফল বৃক্ষের তলায় এক করেছে পুষ্প বিছানার আয়োজন। আমার জন্যই বুঝি করেছে। না মামা ঠাকুর, আমার মন বলছিল কি আমি কোনোদিনই পুষ্প বিছানায় উপবেশন করিনি, তাই বনমাঝি যখন পুষ্প বিছানায় পেয়েছি আমি ক্ষণকাল নাই করি বিশ্রাম। বেশ, তোমার আশা পূর্ণ করো। বেশ, নারায়ণ নারায়ণ, আজ বড় ভাগ্যের ফলে পেয়েছি এক পুষ্প বিছানা। এই পুষ্প বিছানায় আমি ক্ষণকাল করি বিশ্রাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, কি হলো তোমার সেই সর্বনাশ! কি হয়েছে? ও ও যেন পুষ্প বিছানা নয়। পুষ্প বিছানা নয়? হ্যাঁ, ও হচ্ছে ভূতের বিছানা। ভূতের বিছানা? হ্যাঁ মামা ঠাকুর, যখন আমি পুষ্প বিছানায় উপবেশন করতে যাই ওই পুষ্প বিছানা হইতে যেন ঝলক ঝলক অগ্নি সঞ্চারিত হয়। আমার পেছনে যেন বেগুন পোড়া হয়ে গেল। নারায়ণ নারায়ণ। আমি জানতাম যে ওই পুষ্প বিছানা তোমার জন্য নয়, শুধুমাত্র আমার জন্য। না মামা ঠাকুর না, ওই পুষ্প বিছানায় উপবেশন করলে আপনি যে প্রাণে মারা যাবেন। আমি মারা যাব? হ্যাঁ। না দেবঋষি, আমি মৃত্যুকে জয় করেছি, অপর জন্য আমার নাম মৃত্যুঞ্জয়। আর বললে না ভূতের বিছানা? হ্যাঁ। আমি তো নিজেই ভূত না, ভূত আমায় কি করতে পারে? নারায়ণ নারায়ণ, দেখা যাক। দেখো এই মুহূর্তে মামা ঠাকুর আজ মরবে। সেই বিছানায় আমি উপবেশন করলাম। মামা ঠাকুর, হে, অগ্নি সঞ্চারিত হয় না? অগ্নি? কি আশ্চর্য! দেখতে পাচ্ছ আমার মস্তকে গঙ্গা। ও তাই বুঝি, তাই এই গঙ্গাকে দেখে অগ্নি দেবতা ভয় করিয়াছে বলায়ন। গঙ্গাকে ধরে রাখি বলে আমার অপর নাম গঙ্গাধর। নারায়ণ নারায়ণ। তারপরে সে মামা ঠাকুর, যে দেখো সামনে দেখতে পাচ্ছ শ্রীফল বৃক্ষ, বৃক্ষে যেন দুটো শ্রীফল বেশ করে চলে আছে। সত্যি মামা ঠাকুর? সে দুটো শ্রীফল আমায় চয়ন করে এনে দাও। মামা ঠাকুর, শ্রীফল আপনাকে এনে দেবো? সত্যি নিশ্চয়। অতি লোভনীয়, দেখে মনে হয় একই বৃন্দে যোগ্য শ্রীফল। না না, আমার মামা ঠাকুর যখন চেয়েছে আমি প্রাণপণে চেষ্টা করে আমার শ্রীফলকে আমি মামা ঠাকুরের হাতে এনে দেবো। যাই যাই, নারায়ণ নারায়ণ। হ্যাঁ? কি আশ্চর্য! শ্রীফলকে আমি ধরতে গেলাম, শ্রীফল যেন এই ডাল থেকে অন্য ডালে চলে গেল। ওরে ওরে শ্রীফল, তুমি আমার সঙ্গে ছলনা করছো, কিন্তু একটি কথা মনে রেখো, আমি দেবঋষি নারদ, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন তোমায় আমি চয়ন করবই করবো। এসো এসো, ধরা যাও। এবারও পালিয়ে গেলে? বেশ, এবার দেখো, হয় তোমায় চয়ন করবো, নয় আমি প্রাণে মরবো। দুটোর মধ্যে একটা চাই। কি হলো? আমি মরে গেলাম। মরে গেলে? কেন, কি হয়েছে বলো? মামা ঠাকুর বলো না, ওই শ্রীফল আমার সঙ্গে ছলনা করে। শ্রীফলকে যখন আমি ধরতে যাই, শ্রীফল যেন ততই ঊর্ধ্বপানে চলে যায়। জোর করে ধরতে গিয়ে ডাল ভেঙে আমি মাটিতে পড়ে যাই। মামা ঠাকুর, আমি জানতাম দেবঋষি তুমি সেই শ্রীফল চয়ন করতে পারবে না। আমি পারবো না। যে দেখো বৃক্ষ স্থানে, আমি এখান থেকে চয়ন করবো সেই দুটো শ্রীফল। বেশ, তাই হবে। ওম নমো শিবায় শিবায় কারণে হেতবে বেদমি দত্তং তঙ্গদেবমেশ্বর মহাতবং মহাত্মং মহাত্মং মহাপাপং গমকারবে। যে দেখো দেবঋষি, নারায়ণ। কি মামা ঠাকুর, এ কি সর্বনাশ! ফুল আমার হাতে আসা সঙ্গে সঙ্গে সারা শরীর যেন আমার কাম্বানে জড়িত হয়ে যাচ্ছে। মামা ঠাকুর, মনে হয় দুটো শ্রীফল নয়, আমার পার্বতীর স্তন সমতুল্য। আহ নারদ, আমি জানি থেকে সহ্য করতে পারছি না, সারা শরীর যেন কাম্বানে জড়িত। আহ আহ আহ
হলো মামা ঠাকুর? কি শান্তি, বড় ক্লান্ত হয়ে গেলে বুঝি? কি শান্তি, কি শান্তি। কি হলো? দেবঋষি, নারায়ণ নারায়ণ। আমি যেন আমার মস্তক মনি পাতে করে ফেলেছি। ছি 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 ছি, নারায়ণ 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 নারায়ণ। আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ করে আছেন মামা ঠাকুর? দেবঋষি, ছি 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 ছি, ফেলে দিন ফেলে দিন ফেলে দিন। কোথায়? কেন এই ধরাধামে? ধরায় যদি, মৃত্তিকায় যদি ফেলি ধান, মৃত্তিকায় শস্য হবে কম, বড় মানবের কি হবে উপায়? নারায়ণ নারায়ণ। তার মানে এই মর্তধামে যাওয়া যাবে না? না। তাহলে এক কাজ করেন মামা ঠাকুর, আপনি স্বর্গে ফিরুন। স্বর্গে? হ্যাঁ। স্বর্গ দেবধান, চিন্তিত দেবতাগণ, দেবতাগণের কি হবে উপায়? নারায়ণ নারায়ণ। স্বর্গে দিলে চিন্তিত দেবগণ, স্বর্গে দেওয়া যাবে না? না। তাহলে এক কাজ করুন, আপনি পাতালে ফেলে দিন। পাতালে? পাতালে যদি ফেলি ধান, চিন্তিত বাসকগণ নাক কোন হবে পুড়ে ছাড়খা। নারায়ণ নারায়ণ। তার মানে আপনি বলতে চাইছেন যে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে ফেলা যাবে না? না দেবঋষি। তাহলে এক কাজ করুন মামা ঠাকুর, যেখান থেকে বস্তু এসেছে সেখানে চলে যান। তার মানে আপনি পান করে নিন। একবার যদি মস্তক মনি পেয়ে পার হয়ে যায়, সে বস্তু আর কখনো ভক্ষণ করা যায় না। তাহলে? তুমি যখন কোনো পথ পেলে না, সে দেখো সামনে সরোবর, ওই সরোবরের জলে দিব হাত, বুলাইব হাত, সিঁচাইব পদ্মপাত, আর পদ্মপাতার উপরে রাখবো আমার বীর্য। তাই এই মুহূর্তে সাগরের জলে বুলাইলাম হাত, সৃষ্টি করলাম পদ্মপাত, আর সে পদ্মপাতার উপরে রাখলাম আমার বীর্য খানি। বাবা মামা ঠাকুর অদূর থেকে দেখে মনে হয় একদিন বোকাকার করেছে ধারণ। তাহলে আর বিলম্ব নয়, অবিলম্বে মামি মার জন্য পুষ্পচয়ন করে আমরা কৈলাসে ফিরে যাই। হ্যাঁ দেবঋষি, আর বিলম্ব না করে যাও, তুমি তোমার মামি মার জন্য নীল পদ্ম চয়ন করে ছুটে এসো তুমি আমার বেশ, বেশ। সঙ্গে। বম শব শম্ভু। ওই একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে পথে পথে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে আর ছাড়ো রে ভবের আশা, আশা আজ পানামে করো নেশা, আর ছাড়ো রে ভবের আশা, আশা আজ পানামে করো নেশা, নেশা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে ভারতে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। তাজবাড়ির এই মহেশ্বর কমলকাণ্ডে পুষ্পচয়ন করতে গিয়ে হংসাহংসির কলি রেখে তার মস্তক মনে হয়েছিল পা। তাই তো সেই মস্তক মনে গেছিল পদ্ম পাতার উপরে,
তাই তো পদ্মনাল ভেদ করে গিয়েছে পাতালপুরীতে। তাই পাতালপুরীতে গিয়ে বাসুকী নাগের কাছে রয়েছে গচ্ছিত, সেখানে হয়েছে দেবী পদ্মাবতীর সৃষ্টি। এইবার দেখবেন পদ্মাবতীর সহিত বাসুকী নাগের কথা। কি হলো আমার? আজ আমি গিয়েছিলাম সে গ্রামে, সে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলাধুলো করবার জন্য। খেলাধুলো করতে করতে আমার বন্ধু আর বান্ধবী আমায় তারা জারজ বলে ধিক্কার দিচ্ছে। তবে কি সত্যই আমি জারজ? নেই আমার মাতা, নেই আমার পিতা। না না না, এ হতে পারে না। আমার মনখানে যেন বারবার করে বলে আমি যেন জারজ নই। রুই আছে মম পিতা, রুই আছে আমার মাতা। তাই তো আমি শুনবো রুই আছে দাদা বাসুকী, তার কাছে আমি এক এক করে সমস্ত কিছু এক এক করে সবকিছু খুলে শুনবো। তাই আমার দাদাকে আমি এই মুহূর্তে ডাকবো। কোথায় কোথায় দাদা বাসুকী? ওগো দাদা, একবার এই তোমার হতভাগী বোনের ডাকে সাড়া দাও না দাদা গো। তোমার বোন যে বড় বিপদে পড়েছে দাদা। দাদা বাসুকী, ওগো দাদা, তুমি কেন বুঝতে পারছো না দাদা গো? তোমার হতভাগ্য বোন যে বড় সংকটে পড়েছে দাদা। তোমার বোন যেন এই মুখ যেন আর কারো সম্মুখে নিয়ে যেতে পারছে না দাদা গো। তুমি একবার আমার কাছে সারা দাও। কে যেন বারে বারে বাসুকী বাসুকী বলে ডাকিছে আমায়? কে ডাকে আমায়? ওগো দাদা, তব চরণে প্রণাম হই দাদা গো। ভগ্নী পদ্মাবতী, হ্যাঁ দাদা হ্যাঁ। আমি কি দেখছি অকস্মাৎ অশ্রু ভরে নয়নে দাদা বাসুকী বাসুকী করে ডাকিছো তুমি আমায়? কি হয়েছে তোমার? কি বিপদে পড়েছো তুমি ভগ্নী পদ্মাবতী? ওগো দাদা, তুমি তো আমায় বলেছিলে বোন পদ্মা, তুই যা তোর রয়েছে বন্ধু বান্ধবী হ্যাঁ, কিন্তু তাদের সঙ্গে খেলাধুলো কর। ওগো দাদা, আমি গিয়েছিলাম সে আমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে খেলাধুলো তারপর করতে। তারপর কি হলো ভগ্নী? আমার বন্ধুরা কি বলে জানো? কি বলেছে? খেলাধুলো করতে করতে আমায় ধিক্কার দিচ্ছে দাদা গো। ধিক্কার? ধিক্কার দিয়েছে? এমন কি বলে ধিক্কার দিয়েছে জানো দাদা? কি বলে ধিক্কার দিয়েছে? আমায় বলে ছোড়ে পদ্মা, তুই হচ্ছিস জারজ। চুপ করো, চুপ করো ভগ্নী। কে বলেছে তুমি জারজ? যেখানে তোমার বর্তমান পিতা আছে, মাতা আছে, তারপরে তোমাকে জারজ কোন স্পর্ধায় সে বলেছে? দাদা, আমার মাতা পিতা রয়েছে, তবে বলো না দাদা, বলো কি আমার মাতা কি আমার পিতা? একটিবার বলো না দাদা। যদি আমি আমার ভগ্নী পদ্মাবতীর মাতা পিতার পরিচয় দিই, তাহলে আমার ভগ্নী আমার এই পাতালে রাজ্য ছেড়ে চলে যাবে। না না, আমি বলতে পারবো না, জানি না ভগ্নী। আমি বলছি শোনো, তোমার পিতা আমার পিতা, তোমার মাতা আমার মাতা। এ কি বলছো দাদা? মাতা গোত্র, পিতা হচ্ছেন আমাদের কশ্যপ মুনি। ওগো দাদা, সত্যই যদি তারা আমার মাতা পিতা হতো, তবে কেন দাদা কেন? আমি দেখতে পাচ্ছি তোমার দুইখানি নয়ন দুইখানি হস্ত, অগ্নিপদ্মা, আর আমার হচ্ছে তিনখানি নয়ন চারখানি হস্ত। তবে তুমি আমার কাছে বলো এবার, ওগো দাদা, তোমার কাছে আমি মিনতি করে বলি দাদা, সত্য করে বলো না দাদা। আমি তোমাকে সত্য বলছি ভগ্নী, তুমি বিশ্বাস করো, আমি যা বলছি ধ্রুব সত্য কথা ও বলছি। দাদা, আমার যেন মন খানি বারবার বলছে তার আমার মাতা পিতা নয়। তুমি আমায় মিথ্যে কথা বলছো দাদা গো। তোমার চরণ ধরে বলি দাদা, একটিবার বলো না দাদা,
একটিবার বলো না। না, আমি আমি যা বলছি তুই বিশ্বাস কর ভগ্নি। আমি তোর দাদা বাসুকি নাগ, আমি একদম তোর সঙ্গে মিথ্যা কথা বলছি না। ওগো দাদা, আজকে যদি তুমি আমার সঙ্গে সত্য প্রকাশ না করো, আমি যদি আবার এই গ্রামের বন্ধুদের সঙ্গে খেলাধুলো করতে যাই, আমি জানি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না দাদা। ভগ্নিপত্তা, তুমি কি চাও যে তোমার বোন হয়ে আমি বড় কষ্ট পাই? তুমি কি চাও দাদা, বলো। না ভগ্নি, না, আমি চাই না। তাহলে তুমি এবার বলো দাদা, বলো না দাদা, বলো ভগ্নি, বলো। এত করে তোকে আমি বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তুই আমার কোনো কথাই বুঝতে চাইলি না। তুই আমার ছোট থেকে খেলার সাথী হয়ে দিনের পর দিন অতিক্রম করে এত বড় হয়েছে। আমার এই পাতালে রাজ্যে আমি আমার আপন, আমার হিতাকাঙ্ক্ষী বলতে তোকেই জানি। তোকে আমার ছোট বোনের স্নেহে আমার এই হৃদয়ে সিংহাসনে আসনে পেতে দিয়েছি দাদা, আজ ধ্রুব সত্য কথাটা বললে যে তুই আমার পাতাল ছেড়ে চলে যাবে। না দাদা না, তুমি অমন করে বলো না দাদা। কেন কেন তোমায় ছেড়ে চলে যাব? আমি কখনো যাব না দাদা গো। তুমি একটিবার খালি প্রকাশ করো না আমার সম্মুখে। আমি কোন কঠিন পরীক্ষায় পড়লাম। আমার প্রাণাধিক ভগ্নী পদ্মাকে যদি আমার মনের ধ্রুব সত্য কথাটা না বলি, তাহলে সে তার অন্তরে অনেক ব্যথা পাবে। আরে একবার যদি ভগ্নীর পিতৃ মাতৃ পরিচয় তার কর্ণে আমি প্রদান করি, তাহলে হয়তো এই হতভাগা বাসুকি নাগের এই পাতাল ছেড়ে অনেক দূরে চলে যাবে। কিন্তু নিরুপায় আমি, যাকে ছোট থেকে আমার বোন হিসেবে স্নেহ করে অনেক বড় করে তুলেছি, যে ব্যতীত আমার এই পাতালে আর আপন কেউ নেই, তথাপি কঠিন মায়া পরিত্যাগ করে আজ আমাকে তার কর্ণে আসল সত্য কথাটা বলতেই হবে। শোন ভগ্নী দাদা, আমি এতক্ষণ তোকে যা বলেছি সমস্ত মিথ্যা কথা বলেছি, শুধু তোকে হারিয়ে ফেলবার ভয়ে। তোর সত্য পরিচয় হচ্ছে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি তোর পিতা। এ কি বলছো দাদা? মাতা হচ্ছে ভগবতী দেবী। দাদা গো, ওগো দাদা, তোমায় এবার আমি কি বলি জানো? কি বলতে? আমার মনখানি যেন বিচলিত হয়ে গেছে দাদা। বিচলিত? একটিবার, শুধু একটিবার তুমি আমায় হাসি বদন এবার বিদায় দাও। ওই কৈলাস পর্বতে থেকে শুধু পিতৃ দর্শন করে আবার ফিরে আসবো তোমার সম্মুখে দাদা। ভগ্নী, আমি তোকে করজোরে মিনতি করছি, তুই আমাকে মাতা পিতা দর্শনে যাবার জন্য আমার কাছে বিদায় চাইবি না। ওগো দাদা, আমি তোকে বিদায় দিতে পারবো না গো। তুমি অমন করে নয়ন বাড়ি নিক্ষেপ করো না দাদা গো। ওগো দাদা, আমি শুধুবার একটিবার দেখে আসবো সে আমার পিতা কেমন দেখতে, আমার মাতা কেমন দেখতে। শুধু একটিবার তুমি এবার আমায় বিদায় দাও না দাদা। তোকে যদি আজকের দিনে আমি বিদায় দিয়ে দিই, তাহলে যে আমার জীবনে এই হতভাগ্য বাসুকি নাগের জীবনে আপন বোন বলতে কেউ না দাদা না, মাতা পিতা দর্শন করে আবার ফিরে আসবো আমি সিজুয়া ধামে, শুধুমাত্র তোমার কাছে দাদা গো। তবে এবার তুমি আমায় হাসি বদনে বিদায় দাও দাদা। সত্যই তুমি অমন করে নয়ন বাড়ি নিক্ষেপ করো না, তাতে যে আমার অমঙ্গল ঘটবে দাদা। পারছি না, আমি আমার মনে ধৈর্য ধরতে পারছি না ভগ্নী। তুই যে আজ আমার এই পাতালে ছেড়ে চলে যাবি, তোকে হারাবার কঠিন ব্যথা বুকে নিয়ে কেমন বাঁচবো? ওগো দাদা, আমি তো বুঝতে পারছি দাদা আমার জন্য যে তোমার কতখানি কষ্ট হচ্ছে, তবে আমি কি করব বলো দাদা। বেশ,
তুই যখন তোর মাতা পিতাকে দর্শন করবার জন্য আমার কাছে বিদায় চাইছিস, শত ব্যথা আমার এই বুকে চেপে রেখে আজ আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি। বেশ দাদা, এখান থেকে কৈলাসে ধামে গিয়ে তোর পিতার সঙ্গে দেখা কর। তাই হবে দাদা। তবে তুমি আমায় এবার হাসি বদনে বিদায় দাও, আমি যেন মাতা পিতা দর্শন করে ফিরে আসতে পারি তোমার সম্মুখে দাদা। ওগো দাদা, তব চরণে প্রণাম হই দাদা, তুমি আমায় আশীর্বাদ করো দাদা। আসি তবে দাদা, বিদায়। চলে গেল আমার বোন হিসাবে আমার জীবনের হিতাকাঙ্ক্ষী যে ছিল, এই বাসুকি নাককে পাতালে রেখে কোথায় চলে গেল। না না, পদ্মাকে বিদায় দিয়ে এমন করে যদি আমি আমার চোখের জল ফেলি, তাহলে এই যে পদ্মার মনের ইচ্ছা কখনো পূর্ণ হবে না। তাই আমি চোখের জল মুছে ফেলে আমার ইষ্ট দেবতাকে ডেকে ডেকে বলবো, ওগো ইষ্টদেব, পদ্মাবতীর মনের ইচ্ছা তুমি কানায় কানায়